আমরা আমাদের চ্যাপ্টার শুরু করছি রিভিউ এক্সারসাইজ পেজ নাম্বার 347 নূতনের এই সিরিজের বই চ্যাপ্টারের নাম হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিনস এবং এই এক্সারসাইজের কিছু কনভার্সেন্স নিয়ে আমাদের এই ভিডিও। কোয়েশ্চেন নাম্বার 25 নতুন সিজনের বইতে প্রথমে আমরা দেখছি একটা প্রোপিন রয়েছে যেখানে ডাবল বন্ড প্রেজেন্ট আছে এবং তার সঙ্গে এইচবিআর। মার্কনিকফের জন্য সবথেকে এফেক্টিভ যে রুল আমি সবসময় বলে এসেছি সেটা হচ্ছে যেখানে ডাবল বন্ড প্রেজেন্ট আছে তার দুপাশের কার্বনকে দেখব, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন অ্যাড করব, যেখানে হাইড্রোজেন কম সেখানে হ্যালোজেন অ্যাড করব। কিন্তু পারঅক্সাইড থাকলে ঠিক এই ঘটনাটা উল্টো হবে, অর্থাৎ CH3 বন্ড CH বন্ড CH2 এদের বন্ড ভেঙে যাবে এবং যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন অ্যাড হবে এবং যেখানে হাইড্রোজেন বেশি সেখানে ব্রোমিন অ্যাড হবে। দ্য নেক্সট ওয়ান ইজ CH3 CH2 CH2Cl এবং অ্যালকোহলিক KOH। অ্যালকোহলিক KOH এর কাজ হচ্ছে রিমুভ HX, যেখানে যেখানে HX থাকবে সেখান থেকে HXকে সরিয়ে দিতে চাইবে। দিস ইজ দ্য মোস্ট এফিশিয়েন্ট প্রসেস প্রোডাক্ট বার করার জন্য। তো আমরা দেখছি এখানে একটা হ্যালোজেন আছে, হ্যালোজেন এই কার্বন থেকে বেরোবে এবং তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন বেরোবে। তো পাশের কার্বন থেকে হাইড্রোজেন আর এই কার্বন থেকে হ্যালোজেন বেরোলে যে কম্পাউন্ড তৈরি হবে দ্যাট ইজ বি CH3 CH বন্ড CH2 এবং দুটো কার্বনের একটা করে বন্ড ওপেন হয়ে যাবে, তারা নিজেদের মধ্যে বন্ড তৈরি করবে অ্যান্ড ইট উইল বি প্রোপিন। The next one is C2H5Cl and sodium. It is known as Wurtz reaction. Wurtz reaction এ কি হবে RX R and X বাদে যে R আছে সেই R ডাবল হয়ে যাবে, মানে C2H5 ডাবল হয়ে যাবে, তৈরি হবে C4H10. And the next one is CH3Br KCN. CH3Br KCN এর ক্ষেত্রে কি হবে, যেখানে আমরা দেখবো হ্যালো অ্যালকেন্স রয়েছে অর্থাৎ RX, সেম RX এই X কে সরিয়ে সায়ানাইড সেই জায়গা নিয়ে নেবে, অর্থাৎ তৈরি হবে CH3CN এবং তারপরে H2O এবং H+। এই H+ ইজ অলসো নোন অ্যাজ ডাইলিউটেড অ্যাসিড। আমরা দেখব বিভিন্ন জায়গাতে H+ এর জায়গায় ডাইলিউট অ্যাসিডও দেওয়া রয়েছে। CN এর সঙ্গে H2O H+ একসঙ্গে রিয়াকশন করলে তৈরি হবে অ্যাসিড, অর্থাৎ CH3COOH। দ্য নেক্সট ওয়ান ইজ CH3 CHBr অ্যালকোহলিক KOH। সেম অ্যালকোহলিক KOH, অ্যালকোহলিক KOH এর প্রেজেন্সে আমার রিমুভ HX হবে। তো এই কম্পাউন্ডটাকে আমি লিখে নিলে আমার সুবিধা হবে একটু। তো এই স্টার দেওয়া কার্বনটাকে আমি ফার্স্টে লিখছি, দিস উইল বি CH, তার একটা বন্ডে আছে ব্রোমিন, মানে অ্যানাদার বন্ড H3C, অ্যানাদার বন্ড CH3। ব্রোমিন বেরোবে এই কার্বন থেকে এবং তার পাশে যে কোনো আরেকটা কার্বন থেকে বেরোবে হচ্ছে হাইড্রোজেন এবং রিমুভ হবে HX। HX রিমুভ হওয়ার যে রিয়াকশানটা এটাকে আমরা বলি ডিহাইড্রো হ্যালোজিনেশন রিয়াকশান অ্যান্ড এখানে হবে ডাবল বন্ড। তো আমরা এখানে কিছু কনভার্সনস বা আইডেন্টিফিকেশন হিসেবে করে নিতে পারি। তো C2H5Br অ্যালকোহলিক KOH, সেই অ্যালকোহলিক KOH এর কাজ হচ্ছে রিমুভ HX। তো C2H5Br লেখা থাকলে এখানে স্বাভাবিক অসুবিধা হওয়ার কথা, তো এটাকে আমরা লিখে নেবো হচ্ছে CH3CH2Br। ব্যাস, এবার আর কিছুই নেই, যেখানে হ্যালোজেন আছে সেই কার্বন থেকে আমরা হ্যালোজেনকে বার করবো এবং পাশের কার্বন থেকে আমরা হাইড্রোজেনকে বার করবো। তো যদি আমরা সেই কাজটা করি তাহলে তৈরি হবে CH2 বন্ড CH2, যেহেতু দুটো কার্বনেরই একটা করে বন্ড ওপেন হয়ে গেছে তাই তারা নিজেদের মধ্যে বন্ড করে নেবে। দ্য নেক্সট ওয়ান ইজ ব্রোমিন। ব্রোমিন অ্যাড করলে এই ডাবল বন্ডে একটা বন্ড খুলবে, অর্থাৎ পাই বন্ড খুলে যাবে এবং তার দুটো কার্বনেরই বন্ড ওপেন হয়ে তাতে হ্যালোজেন অর্থাৎ এখানে ব্রোমিন অ্যাড হয়ে যাবে। আবার অ্যালকোহলিক KOH থাকার জন্য এখান থেকে আমার কি হবে না, আমার CH2Br এর এখান থেকে আবার ডিহাইড্রো হ্যালোজিনেশন হবে, অর্থাৎ হাইড্রোজেন এবং হ্যালোজেন দুটো একসাথে বেরোচ্ছে বলে এটাকে আমরা ডিহাইড্রো হ্যালোজিনেশন হিসাবে চিনি। তো এখান থেকে ব্রোমিন, এখান থেকে হাইড্রোজেন বেরোবে CH, সেম ওই কার্বন থেকেও CH এবং এদের দুটো করে বন্ড ওপেন হওয়ার জন্য এদের মধ্যে ট্রিপল বন্ড ফর্ম হবে। দ্য নেক্সট ওয়ান ইজ CH2 ডাবল বন্ড CH2 HBr মানে আমরা একটু আগে দেখে এসেছি মার্কনিকফ এখানেই। তো সেমভাবে কিন্তু এখানে ডাবল বন্ডের দুপাশের যে কার্বন রয়েছে তাদের মধ্যে হাইড্রোজেনের নাম্বার সেম, অর্থাৎ তাদের সিমেট্রিক্যাল, তাই কোনো যাই আসবে না, আমি যেখানে ইচ্ছা হাইড্রোজেন অ্যাড করতে পারি এবং যেখানে ইচ্ছা হ্যালোজেন অ্যাড করতে পারি। দ্য নেক্সট ওয়ান ইজ KCN থাকা মানেই যেখানে আমি দেখবো হ্যালো অ্যালকেন্সের অ্যালকেন পার্টটা রয়েছে সেই অ্যালকেন পার্টটাকে রেখে হ্যালোজেনটাকে আমরা সরিয়ে দেবো, এই হ্যালোজেনটাকে আমরা সরিয়ে দেবো এবং তার জায়গায় আমরা সায়ানাইড অ্যাড করবো। তো ইট উইল বি CH3CH2CN। দ্য নেক্সট ওয়ান ইজ H2 অ্যান্ড ডাইলুট অ্যাসিড এবং H2 থাকলে সায়ানাইডকে অ্যাসিডে নিয়ে চলে যাবে, অর্থাৎ তৈরি হবে CH3CH2COOH। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ CH3OH HBr, একটা অ্যালকোহলে HBr। এখানে আমি সবসময় যেটা বলেছি অর্গ্যানিক কম্পাউন্ড বার করার জন্য আমি সবসময় চেষ্টা করব খুব নোন কোনো ইনঅর্গ্যানিক কম্পাউন্ডকে সরিয়ে দিতে, যাতে প্রোডাক্ট পেতে আমার সুবিধা হয়। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি OH আর এই H, অর্থাৎ এখানে আমি খুব চেনা একটা ইনঅর্গ্যানিক কম্পাউন্ড তৈরি হয়েছে দ্যাট ইজ নোন অ্যাজ ওয়াটার।
বাদ বাকি যেটুকু পড়ে থাকছে CH3Br এবং তার মধ্যে H2NI ইন প্রেজেন্স অফ 525 কেলভিন টেম্পারেচার ইট ইজ নোন অ্যাজ রিডাকশন অফ হ্যালো অ্যালকেন। রিডাকশানে কী হবে, আমার হ্যালোজেন যে পার্টটা রয়েছে সেই হ্যালোজেন পার্টটা বেরিয়ে যাবে এবং তার জায়গায় তৈরি হবে হচ্ছে, তার জায়গায় অ্যাড হবে হচ্ছে H, তো ইট উইল বি নোন অ্যাজ CH4। তার মধ্যে ক্লোরিন সানলাইটের প্রেজেন্সে একটা H সরে যাবে এবং তার জায়গায় ক্লোরিনকে জায়গা করে দেবে, ইট উইল বি CH3Cl। তো আজকে আমাদের ভিডিওতে আমরা রিভিউ এক্সারসাইজের কোয়েশ্চেন নাম্বার 25 আর 29 করছি। এর পরের ভিডিওতে আমরা আরও কনভার্সনস নিয়ে আসবো। থ্যাংক ইউ এভরিওয়ান।